নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু পাখির বিদ্যালয়। এই সময়ের ভিডিও আর একটা বিকেলের ভিডিও আছে যেখানে আপনারা আমি ডাইজেশন নিয়ে আবার ডিসকাস করেছি এবং সেটা আয়ুর্বেদ আর ন্যাচারালের উপর। বাট এখনকার ভিডিওর কন্টেন্টটাই হচ্ছে কনফিউশন। সেটা হচ্ছে যে আপনারা যারা ফোন করেন আমাকে যে দাদা আমি কি সফট ফুড, মানে বিশেষ করে দেখুন আমার পাখির বিদ্যালয় মানে কিন্তু এটা একটা ক্লাস মতন জিনিসটা চলছে, দেখছেন আপনারা ভিডিও, কিন্তু কন্টেন্ট যেটা পাচ্ছেন সেটা একটা এডুকেশনাল কন্টেন্ট। তো যার ফলে কনফিউশন দূর করাই হচ্ছে আমার কাজ। হ্যাঁ, সেই কনফিউশন দূর করতেই এই ভিডিও এবং একাধিক ভিডিও আমি বানিয়েছি এবং আপনারা নিজেরা জানেন, সেখান থেকে এখানে বলে বলে বারবার বলে চ্যানেলের বা আমার সুখ্যাতির দরকার নেই। কারণ ব্যাপারটা হচ্ছে যে অনুভব করা। আমি আপনাদের টুপি পরাচ্ছি কি আমি আপনাদের ব্রেন ওয়াশ করে পয়সা ইনকাম করছি, না আমি আপনাদের প্রপার নলেজ শেয়ার করছি, সেটা আপনারা বিচার করে দেখুন। কারণ আপনারা তো ছোট কেউ বাচ্চা নয়, বা আমি কোনো ম্যাজিশিয়ান নই যে ব্রেন ওয়াশ করে নিজের জেব ভরে নিলাম তারপরে আপনার কাছে দিলাম বাবাজি কা ঘন্টা, এসে তো এরকম তো ব্যাপার নয়। ফলে কনফিউশন থেকে বেরোনোর চেষ্টা করুন। কিছু যারা নিউ বেগিনার একদম, তারা ফোন করছে দাদা সফট ফুড আমি 2 দিন দেবো না 7 দিন দেবো, মানে সারা সপ্তাহ দেবো না 2 দিন দেবো আর বাকিটা সিড মিক্স। ফার্স্টেই হচ্ছে পাখিকে যদি হেলদি রাখতে চান, যদি প্রপার হেলদি এবং ব্রিডিংয়ের কথা বাদ দিন, আমি জাস্ট হেলথের কথা বলছি, সফট ফুড মাস্ট। 365 ডেজ সফট ফুড। এবার হ্যাঁ, যেদিন ধরুন একটু ডায়রিয়া রিলেটেড প্রবলেম হলো, যেমন ধরুন নিজেদের দিয়ে ফিল করুন, আমাদেরই ধরুন আমার গতকাল একটু পেটের প্রবলেম হয়, ইনডাইজেশন প্রবলেম হয়, তো আমি খাই কি সামান্য শুধু টক দই আর ভাত, রাত্রিবেলা মুড়ি জল দিয়ে খাই, মানে হালকা খাই যাতে লিভার ডাইজেস্ট করতে পারে। বাকি কোনো মেডিসিন নিইনি, খালি একটু জোয়ান জিরে মুড়ি, যেটা আপনাদেরও শেয়ার করে থাকি পাখির জন্য, সেই জল করে খেয়েছি, আমি কিওর পুরো। ঠিক আছে? কারণ আমাদেরও যে জিনিসটা হয়, আমরা যখন ধরুন একটু ওয়েট করুন, আমরা যখন কোনো রকমভাবে কীরকমভাবে মানে শারীরিক ইনডাইজেশন প্রবলেম হচ্ছে বা পেট খারাপ হচ্ছে, লুজ মোশন হচ্ছে, আমরা কি বিরিয়ানি খাই? তা তো নয়। আমরা সেই সময় শরীরকে রেস্ট দিই, ওআরএস খাই এবং তার সঙ্গে সঙ্গে হালকা ফুলকা খাই, মানে খেতে তো হবে নাহলে খিদে পাবে, হালকা ফুলকা যেটা ইজি টু ডাইজেস্ট। তেমনি সেই দিনকার জন্য আপনি ওআরএসের জল পাখিকে দিন, হালকা কাগনি দানার সঙ্গে অল্প ক্যানারি দিন। অনেকে আবার এটা একজন ভাই, ভাই যদি তুমি শোনো তাহলে এখানে ক্লিয়ার করবার চেষ্টা করছি, গরমকালে ক্যানারি দেবো। দেখুন ব্যাপারটা হচ্ছে যে আমি এর ওপরে অলরেডি ভিডিও বানিয়েছি, যারা পুরনো জানেন, যে এই যে রিসেন্ট যে গরমটা গেল, আমরা কি ঝোল ভাত খেয়েছি শুধু? তা তো নয়, আমরা আমাদের মতন খাদ্য তালিকায় যা যা আমরা ঠিক করি, হ্যাঁ এখনকার দিনে ফাস্ট ফুডের চল, সেটা আলাদা ব্যাপার, বাট আমরা বাইরের খাবারও খেয়েছি। আমি বিশেষ করে দেখেছি, আমি তো বাগবাজারে থাকি, এদিক ওদিক দোকানপাট করতে গিয়ে লোক বিরিয়ানিও খাচ্ছে, রোল চাউমিনও খাচ্ছে, আবার কেউ মুড়ি ঝুড়ি ভাজাও খাচ্ছে, আবার চাও খাচ্ছে। চা তো আমি নিজেও খাই। তো মানেটা কি, আপনাকে গরম মানে আমি এই জিনিসটাকে বাদ দেবো, শীতকাল আবার এই জিনিসটাকে ইনক্লুড করবো, এরকম কোনো ব্যাপার নেই। আপনি ডেলি ডায়েটের মধ্যে সব কিছু রাখুন। যেমন ধরুন এগ ফুডটাকে, এগ ফুড আমার কিন্তু 365 দিন ইউজ করছি আমি। সেখানে কি করছি, গরমকালে সেখানে জায়গায় পাঁচ পাঁচ মানে 5 বারের জায়গায় 3 বার, মানে 3 দিন ইউজ করছি, যেখানে শীতকালে 5 দিন ইউজ করি, যেহেতু আমার সফট ফুড 2 আছে। তো সেই ক্ষেত্রে কনফিউশন থেকে না বেরোলে আপনি এবং আপনার সেট আপ, সে 1 পেয়ার পাখি থাকুক আর 10 পেয়ার পাখি থাকুক, সে কিন্তু কনফিউশনে থাকবে। আর তার হেলথ সারাদিনই মানে আপনি ভয় ভয় থেকে থেকে না আপনার মেডিসিন কস্ট অনেক বেড়ে যাবে। ফলে ন্যাচারালি যেটা খাদ্য পাখিকে নিশ্চয়ই প্রোভাইড করুন। অনেক মুনি ঋষিরা অনেক কিছু কথা বলবে, আমি কাউকে কোনো কন্ট্রোভার্সির দিকে যাচ্ছি না, কিন্তু অ্যাজ পার মাই নলেজ আপনারা ফলো করে দেখেছেন, সেখানে ফল পাচ্ছেন কি পাচ্ছেন না। দেখুন বলবার লোক অনেক আছে, আসবে যাবে, এগুলো মানে কমেন্টস করে, দেখুন কমেন্টস বক্স যেটা থাকে না, সেটা আপনারা কমেন্টস করেন, ঠিক আছে, বাট ছ্যাঁচড়া তেঁদরা এরম ধরনের পাবলিক আছে, তারাও কমেন্টস করে। বাট আমার কাজ আমি করছি, সেটা আপনারা বিচার বিবেচনা করুন যে আপনার সেট আপনি উন্নতি লাভ করছেন না আপনার অবনতি হচ্ছে, আপনার পাখির হেলথ ইস্যু বেড়ে গেছে না হেলথ ইস্যু কমেছে। তো সেই কারণে নিজের ফোকাসকে নিজে রাখুন। তো সেই হিসাবে বলছি যে যেটুকুনি বলছি যারা মানেন, বিশেষ করে মানে আজকের দিনে আমি নিজে হায়রান, মানে মানে চিন্তাধারার বাইরে কত লোক বিশ্বাস করে এবং রেসপেক্ট করে। তার উদাহরণ দেখতে গেলে আসুন, যারা জেনুইন তারা বলবেন না, যাদের ধরুন হেটার, যারা যারা উল্টোপাল্টা কমেন্টস করে পালিয়ে যান, সামনে এসে বলার কোনো ক্ষমতা নেই, আসুন, ওয়েলকাম, আমি তাদেরকেও ওয়েলকাম করছি, এসে দেখে যান হোয়াটসঅ্যাপটাকে কী কী লেখা আছে। এবং
এটা তো আমি ম্যানিপুলেট করছি না, যারা পাঠাচ্ছে তারা পাঠাচ্ছে। তো সেই হিসাব মতন যেটুকুনি বলছি যে সফট ফুডকে ডেলি ডায়েটের মধ্যে রাখুন। হ্যাঁ, 19-20 প্রবলেম হলো আপনাকে রিয়েলাইজ করতে হবে নিজে আপনাকে যে না আজকের দিনটা আমি হালকা ফুলকা দেবো, যেটা অটোফিজির ওপর আমার ভিডিও আছে শান্তনু ভাস্কর চ্যানেলেও, পাখির বিদ্যালয়তেও। অটোফিজি মানে যেটা আমরা এমনি সাইন্টিফিক ভাষা হচ্ছে অটোফিজি, বাট যেটাকে আমরা উপবাস। তা পাখি তো আর কোনো পূজা আচ্ছা করছে না যে উপবাস দেবেন, কিন্তু সেদিনকার জন্য হালকা ফুলকা খানা সারা সপ্তাহে যে কোনো একদিন, যেটা আমি ধরুন সানডে মানে স্যাটারডেতে করি। জাস্ট সফট ফুড যায় কিন্তু হেভি সফট ফুড যাচ্ছে না, এবং সিড মিক্সের মধ্যে হালকা সিড মিক্স, যেখানে সানফ্লাওয়ার থাকে না, কুসুম থাকে, যেখানে মিলেট থাকে না, ক্যানারি রেগুলার ডায়েটের মধ্যে থাকে সিড মিক্সের মধ্যে। তো এই জায়গাগুলোকে আপনাকে জানতে হবে। যদি এই জায়গাটাই আপনি কমপ্লিট না করতে পারেন, তাহলে সারা জীবন যতদিন পাখি নিয়ে চলবেন ততদিন আপনার কনফিউশন কাটবে না। এটা মাথায় রাখতে হবে কিন্তু। সেই জন্যে আপনি যেখান থেকে দেখুন, আপনারা বাংলাদেশ থেকে দেখুন, ইন্ডিয়া থেকে দেখুন, বা যেখান থেকে আপনি যেই ভিডিওটা ফলো করছেন, বা শান্তনু বার্ডস কেয়ার বা পাখির বিদ্যালয়কে ফলো করছেন, বা আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করছেন, অলওয়েজ প্রপার গাইড দিয়ে এসেছি, আজও দিচ্ছি, কালকেও দেবো। সেটা হচ্ছে যে পাখিকে ডায়েটটাকে মেনটেন করুন, পাখি কি খায় না খায়, কারণ সেটাকে আপনাকে ধরুন একজন ফোন আমাকে হোয়াটসঅ্যাপ করেছেন, দাদা কতটা কোয়ান্টিটি, ধরুন আপনি সোক ফুড রেডি করছেন, যেখানে সোক ফুড আমি রিসেন্ট ভিডিওতেই ডিসকাস করেছি, যেখানে বরবটির দানা, বিমসের দানা, হোয়াট এভার যেগুলো দেখে নেবেন ওটা। তো সেইটা 2 চামচ যদি পাখি অনুযায়ী, এবার ধরুন ফ্রেঞ্চ আছে, জাবা আছে, তাকুকে আপনি দিতে পারেন। যেমন আর একটা কমেন্টস দেখছিলাম যে এইগুলো কি বৌদি, সবাইকেই সব কিছু খাবার দেওয়া যায়, তবে হ্যাঁ অ্যানিমেল প্রোটিন স্প্যারো গ্রুপের বেশি লাগে, অ্যানিমেল প্রোটিন প্যারোট গ্রুপের একটু কম লাগে, কিন্তু লাগে। মানে ছোট বড় পাখির যার যেটা রিকোয়ারমেন্ট তাকে সেটা দিতে হবে, না হলে হেলথ ইস্যু আসবে। আর হেলথ ইস্যু এলে মেন প্রবলেম হচ্ছে আপনার মেডিসিন কস্ট হায়ার দিকে চলে যাবে। ধরুন সে ব্যাপারটা কি, সবার কাছে তো সবসময় পয়সা থাকে না। তো সেই ক্ষেত্রে ন্যাচারালের দিকে যত আপনি ফোকাস করবেন ততই কিন্তু আপনার বেটার বেনিফিটের দিকে যাবেন, যতটা ন্যাচারাল। কারণ মেডিসিনকে আমাদের অ্যাভয়েড করতে হবে। অ্যাভয়েড মানে কি, আমি কি মেডিসিনকে বাদ দিয়ে চলবো না, মেডিসিন টুকটাক ঘরে রাখুন, হোমিওপ্যাথিক বিশেষ করে ঘরে রাখুন, কিছু হলে তখন দৌড়ঝাঁপ করবেন না। কিন্তু ব্যাপারটা হচ্ছে যদি আপনি ন্যাচারাল, আপনারা নিজেরা বলেন যে জোয়ান জিরের মৌরির কার্যকারিতাটা কি, কতটা বেনিফিট পেয়েছেন। কারণ এটা আমি বানাইনি, এটা আয়ুর্বেদের একটা সায়েন্স। সেটার থেকে শুধু আপনি মানে পাখি কেন, আপনার ইনডাইজেশন আইবিএস প্রবলেম আছে, ইরিটেবল বাবল সিনড্রোম বা গ্যাস অ্যাসিডির প্রবলেম, আপনি সকালবেলা শুধু জোয়ান জিরে মৌরি বাদ দিন, জিরেকে বয়েল করে চায়ের মতন সিপ সিপ খান, কন্টিনিউ রাখুন 1 মাস, যদি না কমে ভিডিও তো পড়ে থাকবে। আর আমিও বেঁচে আছি আপাতত, এখন মরছি না, এসে কমেন্টস করে দেবেন দাদা আমার কোনো উপকার হয়নি। তো এই জায়গাগুলোকে আপনাকে কন্ট্রোল করতে হবে। পাখিকে সফট ফুড ডেলি রাখুন, 19-20 প্রবলেম হলে সেটাকে আপনি অ্যাভয়েড করুন, হালকা ফুলকা খানা দিন, বা সেই দিনকার জন্য ওয়ারেস দিন, কাংনি দানা দিন, ক্যানারি দিন, ওটসের দানা দিন, ওটসের ফাইবার থাকে, ডাইজেশন আপনাকে সাহায্য করবে। ওটস যদি সফট ফুডে দেন, দানাতেও সেটাকে ব্যালেন্স করতে হবে। তো এইভাবে ভ্যারাইটিসের ওপর দাঁড়ান, আশা করি দেখবেন 1-1.5 মাস পরেই আপনার বেনিফিট হতে আরম্ভ করেছে। ঠিক আছে, তো এই জায়গাগুলোকে একটু কভার করুন। ভয় খেয়ে কোনো জিনিসকে আমরা অ্যাচিভ করতে পারি না, ভয় থাকা ভালো, তাহলে আমরা মানে ব্যাক সাইডে মানে ব্যাড সাইডে মানে রং রুটে যাব না। বাট ভয় এতটাই খাবেন না যে আমরা নিজেদের ভুলভাল করে ফেলছি। সেই জন্য সফট ফুডে ফোকাস করুন, ন্যাচারাল জিনিসের ওপর ফোকাস করুন। ন্যাচারাল জিনিসটা আমার বাপ দাদার নয়, সবার। তো সেই জন্য বলছি যে, কারণ কি বলবো মানে ন্যাচারাল অলওয়েজ বেটার সবার, সমস্ত জীবজন্তুর জন্যে। তো এটা। আর দ্বিতীয় হচ্ছে ডাইজেশন সিস্টেম যতটা সম্ভব আপনাকে দেখভাল করতে হবে, যতটা সম্ভব আপনাকে ন্যাচারালের মাধ্যমে ডাইজেশন। পাখির আজকের দিনে মেন যেটা প্রবলেম, সারাদিনের ফোন কলস ডেটা অ্যাক্সেস করে বলছি, সেটা হচ্ছে ইনডাইজেশন প্রবলেম, যেটা লিভার বা পুরো ডাইজেশন সিস্টেমের প্রবলেমটা হচ্ছে। তো এই জায়গাগুলোকে একটু কভার করলে আমাদের ঘরে আমাদের পাখিটা প্লেফুল থাকবে, খাদ্য যেটা আমরা প্রোভাইড করব সেটা সম্পূর্ণ হবে, এবং মানে নিউট্রিশনটা সম্পূর্ণ হবে, এবং সে হেলদি থাকবে। তো চলুন বিকেলে ভিডিওটা অতি অবশ্যই দেখবেন, যেখানে আমি জোয়ান জিরে মৌরির সঙ্গে আর কি ইনক্লুড করছি, যেখানে আরও বেটার বেনিফিট পাবেন ডাইজেশন সিস্টেমে। নমস্কার।